আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা, মালয়েশিয়াতে যারা থাকেন আশা করি সবাই ভালো আছেন। আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা কেলের বাইরে থাকেন বা কেলের ভিতরে থাকেন। যদি আপনাদের বাংলাদেশি খাবার খাইতে ইচ্ছে করে বা বাংলাদেশি দোকানে আসতে চান, তো বেশিরভাগ মানুষই বুকিত বিনতাং চান। বুকিত বিনতাং তো অনেক দোকান আছে, অনেক ফেমাস দোকান, তো আপনারা ওইখানে যান। তো বুকিত বিনতাংয়ের পাশাপাশি বেশি দূরে না, এটা হচ্ছে তৃতীয় অংশা। আমি এখন যে এরিয়াতে আছি, তো তৃতীয় অংশ এরিয়াতে যদি আপনারা বাংলাদেশি খাবার খাইতে চান তাহলে এখানে আসতে পারেন। এখানে এই দুটো পাশেই বাংলাদেশি খাবারের দোকান আছে, হোটেল আছে, তারপর মুদিমালের দোকান আছে। তো যদি আপনারা মনে করেন যে না এখানে আসবেন বা কীভাবে আসবেন, এখানে আসতে গেলে আপনার তৃতীয় অংশ লিখে সার্চ দিলে আপনার গ্রাফে আসতে পারেন। যদি কেউ দূরে থাকেন, যারা চিনেন না, আর যারা চিনেন তারা তো চিনে নেই। এই আমি যে ইয়াতে ঘুরতেছি এটাই তৃতীয় অংশ এরিয়া। এখানেই বাংলাদেশি দোকান, তারপর বাংলাদেশি মুদিমালের দোকান, সব কিছু এখানে আছে। এখানে তেমন পুলিশও তেমন ঝামেলা করে না, নিরিবিলি একটা জায়গা, নিরিবিলি পরিবেশ। আপনারা যদি কেউ আসতে চান তাহলে এখানে আসতে পারেন, এখানে এসে খাবার খাইতে পারেন। আমিও মাঝে মাঝে এই এরিয়াতে আসি, এই এরিয়াতে এসে খাবার নেই। তারপর আমাদের বাংলাদেশি কোনো কিছু যদি কিনা লাগে বা প্রয়োজন হয় তাহলে আমি এখানেই আসি। বুকিত বিন্তাং যাওয়া পড়ে না, কারণ বুকিত বিন্তাং হচ্ছে রাস্তাঘাট জ্যাম থাকে। আমার এখান থেকে পাশেই, তবুও রাস্তাঘাট জ্যাম থাকে, সে কারণে যাই না। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, আসলে ভালো লাগবে। এখানে অনেক দোকান আছে, প্রায় 5-6টা বাংলাদেশি হোটেল আছে, তারপর মুদিমালের দোকান আছে অনেকগুলা। তো আশা করি আপনারা আসবেন, আসলে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।